দেশে এবং প্রবাসী, কাছে এবং দূরে, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত হয়েছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেক বিভ্রান্ত ছড়িয়ে গিয়েছে এবং অনেক আলেম ওলামারা এই বিষয়কে বেদাত ফতোয়া করেছেন। সেই বিষয়টি হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতাদর্শী যারা, আমরা আজানের মধ্যে নবীজির নাম শুনলে চুমু খেয়ে চোখে মালিশ করি। আসলে এ ব্যাপারে ইবনে মাজাহ শরীফে হাদিস পেশ করেছেন। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামিআ ইসমিল আযান, যে ব্যক্তি আজানের মধ্যে আমি নবীজির নাম শুনেছে এবং ওয়া ওয়াদাআ আলা আইনানি, চুমু খেয়ে দুই চোখে মালিশ করেছে, এবং আমার নবীজি বলেন, আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, আমি নবীজি তাদেরকে কিয়ামতের কাতার থেকে তালাশ করব, এবং ওয়া আকাইদুহু ইলাল জান্নাহ, আমি নবীজি তাদেরকে জান্নাতে ঢুকাই দেব। শুধু তাই না, অনেকে এটাই বলতে পারেন, আমরা নবীজির নামে চুমু খাই দুই আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে। তো সর্বপ্রথম এটাই বলবো যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে কেন চুমু খাই? বৃদ্ধ আঙ্গুল দিয়ে সর্বপ্রথম চুমু খেয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আমরা সকলে জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করেছেন শুধু আমার নবীজির নামের উসিলায়। সেজন্য আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি যার নামের উসিলা আমাকে ক্ষমা করেছেন, তাকে তো আমাকে দেখাইলেন না। আল্লাহ বলেন, তুমি তাকে দেখতে চাও? তখন আদম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, আমি সেই নবীকে দেখতে চাই। তখন আল্লাহ বলছেন, তুমি তোমার সেই বৃদ্ধ আঙ্গুল দোনোটাতে এভাবে করো, এভাবে করে এদিকে তাকিয়ে থাকো। তখন তিনি তাকিয়েছিলেন। তখন কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে তিনি এই আঙ্গুলের মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারলেন। যখন দেখলেন, তিনি সাথে সাথে চুমু খেয়ে চোখে মালিশ করেছেন। এবং এরপরে মসজিদে নববীতে একদিন যখন হযরত বেলাল আজান দিচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামে এই শাহাদাত আঙ্গুল দিয়ে চুমু খেয়ে চোখে মালিশ করেছেন। তখন আমার নবীজি পাক দেখে অনেক খুশি হলেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামকে দেখাইছিলেন। আমার নবীজি বলেন, এই সাহাবায়ে কেরাম দেখো, আমার আবু বকর সিদ্দিক আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে আমার নামে চুমু খেয়ে চোখে মালিশ করেছেন। তো এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মতাদর্শী যারা, আমরা শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে চুমু খেয়ে চোখে মালিশ করি। আমরা দলিলবিহীন কোনো কাজ করি না। শুধু তাই না, এরকম মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি, মুসা আলাইহিস সালামের একজন উম্মত, যিনি 100 বছর পাপ করেছিলেন, উনি যখন মারা গেলেন সবাই মিলে তাকে ডাস্টবিনে ফেলে দিলেন। তখন আল্লাহ পাক সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। বলছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি কি চাইলেন? তাড়াতাড়ি যান, আমার এক বন্ধুকে মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে। তখন উনি তাড়াতাড়ি গিয়ে ডাস্টবিন থেকে তুলে গোসল করে কাপড় পরে জানাজা পড়াচ্ছিলেন। অনেকে মুসা আলাইহিস সালামকে অনেক কথা বলছেন। ওগো মুসা আলাইহিস সালাম, আপনি ওনার জানাজা কি জন্য পড়েছেন? ওর জানাজা পড়া জায়েজ হবে না। বলে, কেন? তখন সবাই বলছে, উনি 100 বছর পাপ করেছেন। বলে, 100 বছর পাপ করছে তো কি হয়? আমার আল্লাহ বলেছেন ওনার জানাজা পড়ার জন্য, আমি সেই জন্য জানাজা পড়েছি। তখন উনি জানাজা পড়ে ওই ব্যক্তিকে যখন কবরে দিলেন, অনেকে অনেক কথা বলছেন মুসা আলাইহিস সালামকে। তখন মুসা নবী আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ, তুমি ওই ব্যক্তির জানাজা কি জন্য পড়তে বলেছে? সে তো 100 বছর পাপ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি শুনেন, সবাই তাকে 100 বছর পাপ করেছে সেটা দেখেছে, কিন্তু সে যে একটা আমল করেছে সেটা তো কেউ দেখে নাই। বলে, কী আমল করেছে? তখন আমার আল্লাহ তাআলা বলেন, সে ব্যক্তি কটা দিন গুনাহ করতো, রাতের বেলা যখন আসে তাওরাত খুলতো, তাওরাতের মধ্যে নবী মুহাম্মদের নাম শুনলে চুমু খেয়ে চোখে মালিশ করতো এবং সে নামকে মাথায় নিয়ে বলতো, আল্লাহ, আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে মাথায় নিয়েছি সেই ব্যক্তি কখনো গুনাহগার নয়। সেই নবীজি উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি, যার কারণ আমরা সবাই জান্নাতে যেতে পারবো। সেই নবীর উসিলা হলো তুমি আমাকে ক্ষমা করে দিও। তার একটা কারণেই, এই একটি আমলের কারণে আমি আল্লাহ তার 100 বছর গুনাহকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো ভাইরা আমার, যারা বলেন নবীর নামে চুমু খাওয়া বেদাত, এই নবীর নামে চুমু খাওয়ার কতই না ফজিলত। শুধু তা 100 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন শুধুমাত্র একটি আমলের কারণে। সে আমলটি হচ্ছে নবীজির নামে চুমু খাওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা বোঝে না তাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এ বিষয়ে
সতর্ক থাকার সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।